তুমি বলো আমি আসতে পারি। I can come. তুমি আসতে পারো। You can come. সে আসতে পারে। He can come. আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak English. তুমি ইংলিশে কথা বলতে পারো। You can speak English. আমি রান্না করতে পারি। I can cook. তুমি রান্না করতে পারো। You can cook. সে রান্না করতে পারে। He can cook. আমি খেলতে পারি। I can play. আমি যেতে পারি। I can go. আমি লিখতে পারি। I can write. আমি পড়তে পারি। I can read. আমি সাহায্য করতে পারি। I can help. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসতে পারি। I can come. সে যেতে পারে। He can go. হি ক্যান Go. গো। হি ক্যান গো। হি ক্যান Go. গো। আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak English. তুমি ইংলিশে কথা বলতে পারো। Speak English. সে ইংলিশে কথা বলতে পারে। He can speak English. সে রান্না করতে পারে। He can cook. আমি রান্না করতে পারি। I can cook. আমি আসতে পারি। I can come. আমি সাহায্য করতে পারি। I can help. আই ক্যান Help. হেল্প। আই ক্যান Help. হেল্প। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। বলো দেখি তুমি। আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. সে যেতে পারে। I can go. আমি নাচতে পারি। I can dance. তুমি নাচতে পারো। You can dance. সে নাচতে পারে। I can dance. আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak English. তুমি ইংলিশে কথা বলতে You can পারো। speak English. সে ইংলিশে কথা বলতে You পারে। can speak English. থ্যাংক ইউ ভেরি মাচ। বসো এখান থেকে। বলো তুমি বলো। আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. সে যেতে পারে। You can go. আমি নাচতে পারি। I can dance. তুমি নাচতে পারো। You can dance. সে নাচতে পারে। You can dance. আমার যাওয়া উচিত। I should go. আই শুড গো। আমার যাওয়া উচিত। আই শুড। Go. আমার আসা উচিত। I should come. আমার রান্না করা উচিত। I should cook. আই শুড কুক। আমার ইংলিশে কথা বলা উচিত। I should speak English. আই শুড স্পিক English. ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। বলো তুমি বলো দেখি। আমি যেতে পারি। I can go. আমি আসতে পারি। I can come. আমি যেতে পারতাম। I could go. আই কুড গো। আই কুড Go. আই কুড গো। আমি আসতে পারতাম। I could come. আই কুড Come. খাম। আমি রান্না করতে পারতাম। I could cook. আমি সাহায্য করতে পারতাম। I could help. আমি ইংলিশে কথা বলতে পারতাম। I could speak English. আমি হিন্দিতে কথা বলতে I পারতাম। could speak Hindi. আই কুড স্পিক Hindi. হিন্দি। আমার যাওয়া উচিত। I should go. আই শুড গো। আমার রান্না করা উচিত। I should cook. আই শুড Cook. কুক। আই শুড Cook. কুক। আমার ইংলিশে কথা বলা উচিত। I should speak English. থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. সে যেতে পারে। He can go. আমি আসতে পারি। I can come. সে যেতে পারে। He can come. সে যেতে পারে। He can go. হি ক্যান Go. গো। সে ইংলিশে কথা বলতে পারে। He can speak English. আমি সাহায্য করতে পারি। I can help. আই ক্যান হেল্প। আমি রান্না করতে পারি। I can cook. আই ক্যান কুক। I can cook. আই ক্যান Cook. আমি খেলতে পারি। I can play. তুমি লিখতে পারো। You can write. ইউ ক্যান রাইট। সে লিখতে পারে। He can write. হি ক্যান Write. রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। এখান থেকে বলো দেখি। আইরিন বলো তো। আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. সে যেতে পারে। He can go. আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak English. আমি খেলতে পারি। I can play. আই ক্যান। আমি রান্না করতে পারি। I can cook. আমি ভাত রান্না করতে পারি। I can cook rice. আই ক্যান কুক Rice. রাইস। আচ্ছা আমি একটি চিঠি লিখতে পারি। I can write a letter. আই ক্যান রাইট আ লেটার। আই ক্যান রাইট আ Later. লেটার। এটা আর শেষে যদি আর থাকে, তার আগে যদি কোনো ভাওয়াল থাকে, তাহলে সে আরটা কি হয় না? উচ্চারণ হয় না। তার সেই আরটা কি হবে না? উচ্চারণ হবে না। আর যদি কোনো শব্দের শেষে এ হয় থাকে, তাহলে সেটার উচ্চারণ কেমন হয়? এই এর মতো। তাহলে ডি এ হয় কি হলো? ডেই। ডি এ হয় ডেই। বুঝতে পারছো? এই উচ্চারণ হবে। উচ্চারণটা হচ্ছে এটা সঠিক বিষয়। তুমি কিন্তু লিখতে পারবা, কিন্তু উচ্চারণটা আমরা ছোটবেলা থেকে ভিন্নভাবে শিখছি। এটা পরিবর্তন করতে আমাদের সময়ের প্রয়োজন। তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এটাকে তোমার এমন পরিশ্রম করা উচিত যে একদম হার্ড ওয়ার্কের মতো। ওকে, কঠোর পরিশ্রম। তাহলে আমার ইংলিশে কথা বলা উচিত, পারবা?
I should speak English. আই শুড স্পিক English. থ্যাংক ইউ। আই শুড স্পিক English. ইংলিশ। আমার হিন্দিতে কথা বলা উচিত। I should speak Hindi. আমার রান্না করা উচিত। I should cook. আই শুড কুক। আই শুড কুক। আমার যাওয়া উচিত। I should go. আমার স্কুলে যাওয়া উচিত। I should school. No, I should go school. আই শুড Go. go to school. I should go to school. ক্লিয়ার? আমার বাড়ি যাওয়া উচিত। I should go to home. I should go home বা go to home. হোম, হোমের আগে কিন্তু টু ব্যবহার হয় না। ওকে, তাহলে আই শুড গো হোম, আমার বাড়ি যাওয়া উচিত। আরেকটা জায়গায় অ্যাবোর্ড। অ্যাবোর্ড মানে কি? বিদেশ। বিদেশে গেলে সেখানে কিন্তু টু ব্যবহার করব না। তাহলে আই শুড গো অ্যাবোর্ড, আমার বিদেশে যাওয়া উচিত। ক্লিয়ার? পারবা তো? ওকে, বসো। এখান থেকে আর কে বলবা? তোমাদের ভেতর থেকে ধরা উচিত। বলো দেখি, নাইট বলো। আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. ইউ ক্যান Go. গো। আমি যেতে পারতাম। পারতাম মডেল ভার্ব। কুড। I could go. আই কুড Go. গো। আমি যেতে পারতাম। তুমি যেতে পারতে। You could go. ইউ কুড গো। আমার যাওয়া উচিত। I should go. আই শুড গো। আমার যাওয়া উচিত। আই শুড গো। আমার রান্না করা উচিত। I should cook. আমার লেখা উচিত। I should write. আমার পড়া উচিত। I should read. আমার একটি বই পড়া উচিত। I should a book. I should read a book. I should read a book. I should read a book. ক্লিয়ার? তাহলে আমার একটি বই পড়া উচিত। তাহলে আমি কি বলবো? I should read a book. আমার একটি উপন্যাস পড়া উচিত। তাহলে I should read a novel. I should read a novel. ক্লিয়ার? আমার একটা গল্প পড়া উচিত। তাহলে কি বলবা? I should read a Story. Story. I should read a story. Read a story. I should read a story. Clear? উচ্চারণগুলো সঠিক করতে পারলে তোমার এটা ইংলিশের প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। বসো, বলো দেখি তুমি। শ্যাম বলো। আমার পড়া উচিত। I should read. আমার পড়া উচিত। আই শুড রিড। আমার লেখা উচিত। I should write. আই শুড রাইট। আমার একটি কবিতা লেখা উচিত। I শুড বলো, অসুবিধা নাই। আই শুড। I should write a letter. আমি কবিতার কথা বলছি। কবিতার ইংরেজি কি? পয়েম না, উচ্চারণ পয়েম। কবিতার ইংরেজি হচ্ছে, আমরা আগে থেকে কি জানতাম? পয়েম। কি বলতাম? পয়েম। কিন্তু এর সঠিক উচ্চারণ কি? সঠিক উচ্চারণ কি বলো? পয়েম। পয়েম। কি উচ্চারণ? পয়েম। আর পয়েট মানে কি? কবি বলতাম। পয়েট মানে কি বলতাম? আসলে এটা সঠিক উচ্চারণ হচ্ছে পয়েট। পয়েট। কি হবে? পয়েট। একইভাবে যেমন আমরা বলতাম যে গরিব, গরিবের ইংরেজি কি বলতো? হ্যাঁ, ফর। আসলে গরিবের ইংরেজি কি? কে বলতে পারবা সঠিকভাবে? বলো, বলো, কে বলতে পারবা? এটা দেখো, একটা জিনিস খেয়াল করো এই জায়গায়, সেটা কি? এই যে দেখো, পোর। আমরা আগে কি বলতাম? পোর বলতাম। পি ডবল ও আর। পির উচ্চারণ কার মতো? হ এর মতো। আরেকটা জিনিস খেয়াল করো, যদি কোনো ওয়ার্ডের শেষে আর থাকে, মনে করো আর এর আগে যদি ভাওয়াল থাকে, কি বলছিলাম একটু আগে? সেই আরটা উচ্চারণ হবে না। তাহলে তুমি বলো, এটা পির উচ্চারণ যদি ফর মতো হয়, তাহলে এটা আমরা কি উচ্চারণ করব? ফ। ফ। কি উচ্চারণ করব? ফ। দা ম্যান ইজ ফো। দেখো, উচ্চারণে কিন্তু তুমি বুঝতে পারবে না যে এটা কি, গরিব বললাম না কি বললাম। দা ম্যান ইজ ফো। লোকটি কি? গরিব। লোকটি গরিব।
দ্য ম্যান ইজ হোম। উচ্চারণটা সঠিক করতে হবে তোমাদের, উচ্চারণ সঠিক করা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় এখন তোমাদের। ক্লিয়ার? তাহলে আমার রান্না করা উচিত, I should cook. আই শুড Cook. কুক। আমার স্কুলে যাওয়া উচিত, I should go to school. I should go to school. I should go to school. Clear? Clear? আচ্ছা, আমার ভাত রান্না করা উচিত, I should cook a rice. cook rice. I should cook Rice. rice. আমার কি রান্না করা উচিত? ভাত রান্না করা উচিত। আমার লেখা উচিত, I should write. আমি লিখতে পারি, I could write. আমি লিখতে পারি। I can write. I can, Write. আমি যেতে পারি, I can go. আমি সাঁতার কাটতে পারি। I can swim. I can swim. I can Swim. swim. Thank you very much. বসো। তুমি কিছু বলবা? বলো দেখি, তোমাকেও ধরি। বলো, আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. সে যেতে পারে। He can go. He can go. He can, Go. আমি লিখতে পারি। I can write. তুমি লিখতে পারো। You can write. সে লিখতে পারে। He can write. He can write. আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak English. তুমি ইংলিশে কথা বলতে He পারো। can speak English. সে ইংলিশে কথা বলতে পারে। He can speak English. থ্যাংক ইউ ভেরি মাচ। বসো, ওর জন্য একটা তালি দাও। Thank you very much. আর এখান থেকে তুমি বলো দেখি, তুমি বলো, তুমি বলো। আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. সে যেতে পারে। He can go. আমি লিখতে পারি। I can write. আমার লেখা উচিত। I should write. আই শুড রাইট। আই শুড, Write. আমার পড়া উচিত। I should read. আমার লেখা উচিত। I should write. আমার রান্না করা উচিত। I should cook. আই শুড কুক। আমার ইংলিশে কথা বলা উচিত। I should speak English. আই শুড স্পিক ইংলিশ। শুড একটা কি ভার্ব বলো তো? Model verb. কি ভার্ব? Model. মডাল ভার্ব। তাহলে মডাল ভার্বের যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো আমরা কিভাবে শিখবো? মডাল ভার্বের পরে কি ব্যবহার করা লাগে? ভার্ব ওয়ান। কি ব্যবহার করা লাগে? অলওয়েজ। যেখানে তুমি মডাল ভার্ব দেখবা সে জায়গাতে কি ব্যবহার হবে? ভার্ব ওয়ান। কথা কি বুঝতে পারছো? তাহলে মডাল ভার্বের ক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে একটা সহজ পদ্ধতি, যে মডাল ভার্ব ব্যবহার করলে আমরা তারপরে যে ভার্বটা ব্যবহার করব এটা কিভাবে ব্যবহার করব? ভার্ব ওয়ান দিয়ে ব্যবহার করব। ওকে, তাহলে আমি যেতে পারতাম। I should come. আমি যেতে পারতাম। I should go. I could go. মনোযোগ কোন দিকে থাকে তোমাদের? আই কুড গো। অ্যাটেনশন দিতে হবে, কোনো অ্যাংজাইটি থাকা যাবে না। বুঝতে পারছো? Yes, sir. তাহলে আমি লিখতে পারতাম। I could write. আমি একটি গল্প লিখতে পারতাম। এটা ইংরেজি বলো। I could read. I could write a story. I could write a story. I could write a story. Thank you very much. বসো। কে বলবা? তুমি বলো দেখি। তুমি বলো। আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. সে যেতে পারে। You can go. আমি লিখতে পারি। You can write. আমি সাঁতার কাটতে পারি। You can swim. আমি সাঁতার কাটতে পারি। You can swim. আই ক্যান সুইম। আমি বলছি, মনোযোগ দিবে এদিকে। আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak English. আই ক্যান স্পিক। English. তুমি ইংলিশে কথা বলতে পারো। I can speak English. ইউ ক্যান স্পিক ইংলিশ। আমি রান্না করতে পারি। You can cook. আমার রান্না করা উচিত। I should help cook. আই শুড কুক। আই শুড কুক। জোরে বলতে হয় এগুলো। বসো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখান থেকে আর একজনকে ধরি। কে বলবা? বলো রিমি। আমি লিখতে পারি। I can write. সে লিখতে পারে। You can write. হি ক্যান Write. রাইট। আমার লেখা উচিত। I should write. আই শুড রাইট। আমার একটি গল্প লেখা উচিত। I should write a story. I should write a story. I should write a story. Clear? আমার রান্না করা উচিত। I should cook. I should cook. আমি রান্না করতে পারি। I can write. I তু can cook. I can cook. তুমি রান্না করতে পারো। I can cook. সে রান্না করতে পারে। আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak
English. করিম ইংলিশে কথা বলতে পারে, Can speak English. ফাতেমা ইংলিশে কথা বলতে পারে, Can speak English. ফাতেমা ক্যান স্পিক English. ইংলিশ। আমি সাহায্য করতে পারি, I can help. আই ক্যান হেল্প। আমি তোমাকে সাহায্য করতে পারি, Can help me. আই ক্যান হেল্প You. ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। তোমাকে ধরছিলাম নাকি? বলো, তুমি বলো দেখো। আমি যেতে পারি, I can go. তুমি যেতে পারো, You can go. সে যেতে পারে, You can go. হি ক্যান গো। আমি লিখতে পারি, I can write. আমি একটি চিঠি লিখতে পারি, I can write a letter. I can write a later, later. I can write a later. I can write a later. Clear? Clear? Okay. তাহলে বলো, আমার লেখা উচিত, I should write. আমার ইংলিশে কথা বলা উচিত, I should speak English. I should speak, আমার আরবিতে কথা বলা উচিত, I should speak Arabic. Arabic, Arabic. I should speak Arabic. Clear? Okay. তারপরে তুমি এবার বলো যে আমার স্কুলে যাওয়া উচিত, I should go school. I should go to school. I should go to school. আমার কোথায় যাওয়া উচিত? স্কুলে যাওয়া উচিত। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, আর বলবো আমার পড়া উচিত, I should read. আমি সাহায্য করতে পারতাম, I could help. I could help. আমি সাহায্য করতে পারতাম, আমি পড়তে পারতাম, I could read. I could read. I could read. ক্লিয়ার? বসো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাই এইভাবে কিন্তু তোমরা কি শিখবা? মডেল ভার্ব। আমি মনে করি যদি তোমরা এইভাবে শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের আগামীতে এটার ইন্সপায়ার হবে তোমরা, তাই কি না? নিজেদেরকে আরো ভালোভাবে তুলে ধরার চেষ্টা করতে পারো। তো এইভাবে মাঝে মাঝে আমরা প্র্যাকটিস করব, আর তোমাদের এই মডেল ভার্বগুলো প্রতিনিয়ত তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যেখানেই থাকো, তুমি যে কাজই করো, তুমি প্রতিটা শব্দকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো, প্রতিটা সেন্টেন্সকে। তোমার এখন যেটা মনে হয়, ধরো তুমি ভাবতেছো যে আমার এখন মনে হচ্ছে যে এই কাজটা করব, যে আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব। তাহলে আমি যে স্কুলে যাব, এটার ক্ষেত্রে কি ব্যবহার করতে পারো? এটার ইংরেজি কি হতে পারে? তুমি নিজেকে প্রশ্ন করো যে এটার ইংরেজি কি হতে পারে? আমি স্কুলে যাব। তাহলে যাব, এটা কি ফিউচারে চলে গেল? এটা কিন্তু মডেল ভার্বও ব্যবহার করতে পারো। মডেল ভার্বের মধ্যে শ্যাল উইল আছে, তাহলে উইলও ব্যবহার করতে পারো। কোথাও যাবা, কোনো কাজ করবা ফিউচারে, এটার ক্ষেত্রে কি ব্যবহার করবা? উইল। তাহলে একটা নতুন ওয়ার্ড তোমার শেখা হলো, নতুন কি হলো? ওয়ার্ড শেখা হলো, পরিচিত হলো, একটা মডেল ভার্বের সাথে পরিচিত হলো। এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমি যাব, কি বলবে? আমি যাব। তাহলে আমি যাব এটার ইংরেজি কি বলো তো? আমি আই উইল গো। আই উইল, আমি খাবো, I will eat. আই উইল ইট। আমি লিখবো, I will write. আমি একটি বই লিখবো, I will a book. আই উইল রাইট এ বুক। আই উইল রাইট এ বুক। আই উইল রাইট এ বুক। ক্লিয়ার? তাহলে এইভাবে পারবা না? আচ্ছা বলো তো দেখি, এই যে উইলের ব্যবহার যে বললাম এখন তোমাকে, উইল তো ফিউচার টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত, আবার এটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে মডেল ভার্বের মধ্যে যদি ব্যবহার করি তাহলে আমরা কি বলতে পারি? যে আমি ইংলিশে কথা বলবো, আমি ইংলিশে কথা বলবো। I will speak English. আই উইল স্পিক English. ইংলিশ। আই উইল স্পিক English. ইংলিশ। তুমি ইংলিশে কথা বলবে, You will speak English. আমি রান্না করব, I will cook. আই উইল কুক। আই উইল Cook. কুক। আমি পড়বো, I will read. আই উইল রিড। আমি লিখবো, I will write. I will write. I will Write. write. Clear? আমি যাব, I will go. আমি স্কুলে যাব, I will go to school. I will go to school. I will go to school. Clear? আচ্ছা, আরো যদি বলি যে আমি একটি কবিতা লিখবো, I will read. I will write a poem. ফহিম। Poem. ফহিম মানে কবিতা, এখনই বললাম। ফহিম, কি উচ্চারণ? আমার সাথে একবার বলো, কি উচ্চারণ? ফহিম। কি হবে? ফহিম। তাহলে আই উইল রাইট আ ফহিম। ক্লিয়ার? উইল দিতে পারবা না এখন? পারবা কিনা বলো তো দেখি, উইল দিতে পারবা? পারবা? আচ্ছা বলো দেখি, আমি খেতে পারবো, I will eat. আই উইল ইট। আমি লিখতে পারবো, I will write. আমি পড়তে পারবো, I will read. আই উইল Read. রিড। আই উইল Read. রিড। আমি ইংলিশে কথা বলতে পারবো, I will speak English. আই উইল স্পিক English. ইংলিশ। আই উইল স্পিক English. ইংলিশ। ক্লিয়ার? পারবা তো? Yes. আমি রান্না করতে পারবো, I will read. Now cook. আই উইল কুক। আই উইল, Cook. যদি বলা হয় করিম রান্না করতে পারবে, Korean will cook. করিম উইল কুক। ছেলে মানুষ কি রান্না করতে পারে না? জি। পারে। দেখবা যে সবচেয়ে বড় বড় জায়গায় কিন্তু ছেলেরা রান্না করে, বুঝছো? বড় বড় রেস্টুরেন্ট এগুলোতে। ওকে, আচ্ছা বসো। আর কে পারবা এখান থেকে? উইলের ব্যবহার, উইলের ব্যবহার বলো দেখি। আমি লিখতে পারবো, I will write. আই উইল Right. রাইট। আমি পড়তে পারবো, I will
I will read. আই উইল রিড। আমি ইংলিশে কথা বলতে পারবো। I will speak English. আই উইল স্পিক English. ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। এখান থেকে আর কি বলবা? কত থেকে সাকিব? আমি লিখতে পারি। I can write. আমি পড়তে পারি। I can write. আই ক্যান। I can write. আমি পড়তে পারি। I can read. আই ক্যান রিড। আমি রান্না করতে পারি। I can cook. আই ক্যান কুক। আই ক্যান Cook. আর জড়তা কাটাও। বসো। ত্রিনা বলো দেখি। আমি লিখতে পারি। I can read. Write. আই ক্যান রাইট। আমি পড়তে পারি। I can read. আই ক্যান রিড। আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak English. আমার ইংলিশে কথা বলা উচিত। I should speak English. আই শুড স্পিক। English. আমার রান্না করা উচিত। I should cook. আই শুড Cook. কুক। আই শুড কুক। আমার পড়া উচিত। I should read. আই শুড I should read. রিড। ভালো করে ক্লিয়ার করে বলতে হবে। উচ্চারণটা সঠিক হওয়া লাগবে, আবার তোমার দ্রুতও বলা লাগবে। দুইটা কাজে একসাথে করা লাগবে, তাহলে তুমি ভালো করতে পারবে। এই তো রাইট। ওকে, তাহলে মডেল ভার্বের ব্যবহারগুলো আরো দ্রুত ভালো ফাস্টলি বলতে হবে। সর্বশেষ একজনকে ধরে শেষ করব। ক্লিয়ার? এবার কাকে ধরে কিন্তু বলতে হবে খুব দ্রুত। কাকে ধরছিলাম, যে কি করছিলাম? ঋতু বলো। ঋতুক ধরি। ঋতু, আমি যেতে পারি। I can go. আর একটু জোরে বলো। আমি যেতে পারি। I can go. তুমি যেতে পারো। You can go. সে আসতে পারে। He can come. হি ক্যান কাম। হি ক্যান কাম। আমি ইংলিশে কথা বলতে পারি। I can speak English. তুমি ইংলিশে কথা বলতে পারো। You can speak English. আমার কথা বলা উচিত। I should speak English. আই শুড স্পিক। আমার কথা বলা উচিত। ইংলিশ বলিনি কিন্তু। আমার বাড়ি যাওয়া উচিত। Our body. I should go to home. আই শুড গো হোম। আই শুড Go home. গো হোম। আমার স্কুলে যাওয়া উচিত। I should go to school. আই শুড গো টু স্কুল। আমি লিখতে পারতাম। I could write. আই কুড Right. রাইট। আই কুড Right. রাইট। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। এভাবে কিন্তু আমরা কিসের ব্যবহার শিখবো? মডেল ভার্ব। আগামীতে বাকি যে মডেল ভার্বগুলো আছে এগুলো শেখার পরে আমরা আবার এভাবে কি করব? প্র্যাকটিস করব। ক্লিয়ার? বুঝতে পারছো? থ্যাংক ইউ ভেরি মাচ।